10 দিনের 1 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। সম্পদ যার আছে 1,05,000 টাকা সমপরিমাণ, যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, মালিক আছেন, আমরা প্রত্যেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিব। সামর্থ্য যদি না থাকে যে হুজুর আমার কাছে স্বর্ণ আছে কিন্তু টাকা নাই, সমস্যা নাই, ওইখান থেকে সামান্য কিছু বিক্রি করে হলেও আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। একবারে ছোট মোটো হলেও একটা কুরবানি দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। লিকুল্লি শাআরাতিন মিন হাসানা, প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো রাতের ইবাদত। প্রত্যেকটা রাত হলো সবে কদরের মতো দামি। 3 নম্বর হলো দিনের বেলায় রোজা। প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব। 4 নম্বর হলো এই দিনগুলোতে শরীরের কোনো অংশ না কাটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইদা রাআইতুমুল হিলালা যুল হজ্জি ওয়া আরাদা আন ইয়াদহা ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, তারপর থেকে তোমরা 10 দিন কুরবানির আগ পর্যন্ত তোমাদের চুল, তোমাদের নখ এগুলো কাটবে না। তোমাদের চুল, নখ এগুলো কিছুই কাটবা না, এগুলো রেখে দিবা। এরপর এই 10 দিন অন্তত তোমাদের চুল, তোমাদের নখ, অবাঞ্ছিত পশমগুলো তোমরা এর আগে আগে পরিষ্কার করে নিবা। এরপরে আর তোমরা এগুলোতে হাত দিবা না। তাহলে কি হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমলটুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আরাফার দিন অর্থাৎ 9তম রাত্রে, আরাফার দিন, জিলহজ মাসের 9ম রাত আরাফার দিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা আরাফাতান গুফিরা লাহু যামবুন 60 মুতাতাবিআইন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, অর্থাৎ 9তম দিনে, এই জিলহজ মাসের 9তম তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, তার আল্লাহ রাব্বুল আলামিন আগের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, সর্বশেষ আমার মা বোনেরা একটু খেয়াল করেন, এই 5টা আমল আমরা নিয়মতান্ত্রিক ভাবে করব।